আর এবার দিলীপ ঘোষের মন্তব্যের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছেন দিলীপ ঘোষ, বামেদের এই ডাক, এবং তিনি বলছেন যে তৃণমূলকে উৎখাতে কি বার্তা দিলীপ ঘোষের, ঝান্ডার রং পরে দেখবেন, একসঙ্গে মিলে ভোট দিন, তৃণমূলকে উৎখাত করার জন্য বিজেপিকে ভোট দিন, বামেদের এই বার্তাই দিয়েছেন দিলীপ ঘোষ, অর্থাৎ বামের ভোট রামে। ওই ডাকাতগুলোকে আমি দোষ দিই, আপনারা হাত ধরে বসিয়েছেন, আপনাদের দায়িত্ব আছে এদেরকে তাড়াবার। তাই আমি বলছি রং করে দেখবো, আগে এই ডাকাতগুলোকে সরাতে হবে। আসুন মোদির হাত শক্ত করুন। আমি আবেদন করব আমার কংগ্রেস আর সিপিএম এর বন্ধুদের কাছে, যারা ভোটার তাদের বলবো আপনারা মোদির সঙ্গে থাকুন, মোদির হাত শক্ত করুন। তৃণমূলকে উৎখাতে বামেদের ডাক দিয়েছেন দিলীপ ঘোষ। পাল্টা তন্ময় ভট্টাচার্যের বক্তব্য শোনাবো। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলছে, মানুষ তো বিজেপিকে উৎখাত করতে চায়। শুনুন। মানুষ তো ঠিক করে নিয়েছেন বিজেপিকে উৎখাত করবেন দেশ থেকে। তখন দিলীপ ঘোষ 2019 আর 2021 মতো বাইনারি নির্মাণের প্রয়াস চালাচ্ছেন। উনি বোধহয় জানেন না যে রাজনীতিতে এক ঘটনা বারবার ঘটে না। 2019 এবং 2021-এ বিজেপিকে শক্তিশালী করেছিলেন মানুষ, তারা তৃণমূলের বিরুদ্ধে লড়বে বলে, আর মানুষ তাদের অভিজ্ঞতায় দেখেছেন তারা তৃণমূলের সাথে সেটিং করে চলছেন। আরএসএস দুর্গা বলবে তৃণমূলকে, আর উনি এসে বামপন্থী ভোটারদেরকে বলবেন বামেদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। মানুষকে এত বোকা ভাবেন কেন দিলীপ ঘোষরা? দিলীপ ঘোষের এই মন্তব্যে শান্তনু সেন, তৃণমূল মুখপাত্র শান্তনু সেনও কটাক্ষ করেছেন। কি বলেছেন শোনাবো। 2019 সালে বামপন্থীদের ভোটের সমর্থনেই তারা 18টা আসন পেয়েছিল, এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক কর্মসূচির সময় বিজেপির সমস্ত পদাধিকারীরা প্রকাশ্যে বামফ্রন্টকে আমন্ত্রণ জানিয়েছে তাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। বিভিন্ন স্থানীয় নির্বাচনে বামেদের সমর্থনে তারা জিতেছে বা তারা ভোট গঠন করেছে। আর এই নির্বাচনের সময় আমরা দেখছি কখনো কোনো বিজেপি প্রার্থী বলছেন যে আমাদের জেতালে আপনাদের সমস্ত পার্টি অফিস খুলে দেবো, সিপিএমকে বলছে। সুতরাং এটা নতুনত্ব কিছু নয়। এই রাজ্যে বাম এবং রামের যে গাঠবন্ধন, সেটা বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। দিলীপ ঘোষকে বারবার নানা মন্তব্য করতে শোনা গিয়েছে, বারবার দেখা গিয়েছে নানা মন্তব্য যেরকম সেরকম স্টিক হাতে, লাঠি হাতে কিছুদিন আগে দেখা গিয়েছিল। এবার গদা হাতে মর্নিং ওয়াক করছেন দিলীপ ঘোষ। সকাল সকাল জনসংযোগ বিজেপি প্রার্থীর, শুধু যে গদা হাতে জনসংযোগ করলেন তা নয়, তার পাশাপাশি ফুটবল খেললেন ক্রিকেটও, প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথাও বললেন দিলীপ ঘোষ। দুজন গোলকিপার হোয়াইট বল নিচে